স্বাগত জি24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2023 এক্সেলেন্স ইন আইসিইউ বিভাগে সম্মানিত ডিশান গ্রুপ অফ হসপিটালস। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার সজল দত্ত, ডিশান গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। স্বাগত আপনাকে জি24 ঘন্টায়, আর অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রথমেই। স্যার, যেটা প্রথমেই জানতে চাইবো যে অনেক সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে, যদি আপনার কাছ থেকে জানতে চাওয়া হয় যে ডিশান কোন কোন ক্ষেত্রে আলাদা, কি বলবেন? অনেকগুলো ক্ষেত্রেই আছে। যেমন ধরুন আইসিইউতে আমাদের 250 বেড আছে, 250 বেডের হসপিটাল। আইসিইউ 450 বেডের মধ্যে 250 বেড আছে। সুতরাং আর আইসিইউতে প্রত্যেক বেডে ভেন্টিলেটর আছে। সুতরাং একটা মুমূর্ষু রোগী যখন আসেন, এর পরিচর্যা বা একে সুস্থ করে তোলার ইকুইপমেন্ট বা টেকনোলজি ওরিয়েন্টেড যা আছে সব আছে আমাদের কাছে। দ্বিতীয় হচ্ছে আমাদের ফুল টাইম ডাক্তার সব, যারা হায়ার ডিগ্রি করেছেন, তারা ক্রিটিক্যাল কেয়ারের উপরই ফোকাস আছে। সুতরাং এমার্জেন্সিতে একটা বিরাট তফাৎ আছে আমাদের হয়তো অন্যদের সাথে। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদেরই একমাত্র এমার্জেন্সিতে কার্ডিয়াক সিটি আছে। কেউ যদি বুকে ব্যথা হয়, তারপরে আমাদের এখানে আসে, আমরা 5 মিনিটে বলে দিতে পারবো সেটা হার্ট অ্যাটাক হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তার যে চিকিৎসা পরিষেবা এমার্জেন্সিতে থাকা 24 ঘন্টা, এটা কোনো হসপিটালের নেই। আইসিইউর কথা যখন আসছে, যে কোনো হসপিটালের ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডিশানের আইসিইউ স্ট্রেংথ যদি বলা হয়, কি বলবেন? ডিশানে আইসিইউ স্ট্রেংথ সব থেকে বেশি। আমাদের 250 বেডের আইসিইউ মানে যে কোনো মোটামুটি মাঝারি সাইজের হসপিটালেরই অতগুলো বেড হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের, যে আমাদের আইসিইউটা ধরুন আমাদের 15টা ব্লক আছে, 10টা থেকে 15টা বেড। একটা ব্লক সবসময় বন্ধ থাকে, ওটাকে পরিষ্কার বা স্টেরাইল করার জন্য। এটা আমার মনে হয় কারোর হয়তো নেই এখানে পশ্চিমবঙ্গে। যদি মাদার কেয়ার, চাইল্ড কেয়ার এবং অবশ্যই ক্যান্সার কেয়ারের কথা বলা হয়, তাহলে সেই নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে বা এই মুহূর্তে কি পরিষেবা সেক্ষেত্রে রয়েছে? আমরা ক্যান্সারটা যা শুরু করেছি, আমাদের সবথেকে অ্যাডভান্সড রেডিওথেরাপি ইউনিট আছে, লিনিয়ার অ্যাক্সেলারেটর আছে, যাতে কলকাতায় এমনি লিনিয়ার অ্যাক্সেলারেটর কারণ নেই, মানে পশ্চিমবঙ্গে কারণ নেই, যাতে রেডিয়েশন থেরাপি খুব ভালোভাবে করা যায়। তার সঙ্গে মেডিকেল অঙ্কোলজি মানে কেমোথেরাপি, সার্জারি, পুরো টিম আছে আমাদের যারা কাজ করছেন এটা নিয়ে। আর চাইল্ড কেয়ারে যেটা আমাদের আছে, উমেন অ্যান্ড চাইল্ড কেয়ারে 100 বেডের ইউনিট আছে। এই 100 বেডের ইউনিটের ভেতর বাচ্চাদের চিকিৎসার যে সুপার স্পেশালিটিগুলো, যেমন পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, এইসব 11টা সুপার স্পেশালিটি চিকিৎসক আমাদের কাছে আছে। সুতরাং বাচ্চাদের যদি কোনো সমস্যা হয়, এমন যেমন আইসিইউতে কোনো একটা মুমূর্ষু রোগী গেলে সেই স্পেশালিটিতে চলে যায়, হয় কার্ডিওলজি বা নিউরোলজি বা গ্যাস্ট্রোএন্টারোলজিতে, বাচ্চাদের ব্যাপারেও যখন আসবে সেই বাচ্চা রুগী, তাকে তারই স্পেশালিস্ট ডাক্তার, যে অন্য কোনো পেশেন্ট দেখে না, শুধু বাচ্চাদের বেশি দেখে, সেই স্পেশালিটিগুলো লাস্ট 20 বছরে এসে গেছে পৃথিবীতে, আমাদের এখানেও এসছে কলকাতায়। তো এই স্পেশালিটিগুলো একই ছাদের নিচে ডিশানেই আছে। আর যদি আমি রোগীদের কথা বলি, শুধুমাত্র দেশের নয়, বিদেশি রোগীরাও কিন্তু ভরসা করছে ডিশানের উপর। সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি যদি বলা হয়, তাহলে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য কি ভাবনা রয়েছে? দেখুন, আমাদের এখানে কলকাতায় সবথেকে বেশি ইন্টারন্যাশনাল রোগী আসে বলা হয় বাংলাদেশ থেকে, তারপরে আসে ভুটান, নেপাল, কিছু কিছু মায়ানমার থেকে আসে। এছাড়াও যেটা আসছে আজকাল দেখছি আমরা, আজারবাইজান, তাজিকিস্তান, এইসব জায়গা থেকেও রোগীরা আসছে আমাদের, আমরা চিকিৎসা করছি। তো কলকাতা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট, যেখানে শত ইস্টার্ন ইন্ডিয়ান না, যেখানে সব জায়গা থেকে রোগী আসে আমাদের। আর ডিশানেও আসছে। ডিশানে অবশ্যই বাংলাদেশের সব থেকে বেশি রোগী হয়তো আমাদের কাছেই আসে। সুতরাং এটা একটা ভালো জিনিস, কারণ কলকাতার পরিষেবা বা ওয়েস্ট বেঙ্গলের পরিষেবা এখন অনেক উন্নত হচ্ছে দিন দিন, সেই জন্য আরও বেশি রোগী আসছে। ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য পরিষেবার কথা আপনি বলছিলেন, এই জায়গা থেকেই যেটা জানতে চাইবো যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে হেলথের সিনারিও রয়েছে বা ছবি রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নিয়ে আপনার কি মত? দেখুন, একটা বলতে পারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গলে, আমি যদি লাস্ট 10 বছর বা 15 বছর আগে দেখি বা 20 বছর আগে, তার থেকে অনেক বেশি উন্নত।
কারণ এখন যে চিকিৎসার যুগ হয়েছে, শুধু ডাক্তার একলা খুব একটা কিছু করতে পারে না, তার সঙ্গে যদি টিম না থাকে, তার টেকনিক্যাল সাপোর্ট না থাকে, তার টেকনিশিয়ান না থাকে, নার্স না থাকে, ইনফ্রাস্ট্রাকচার না থাকে, যেমন আইসিইউর কথা বললাম, যে এটা না থাকলে সে ডাক্তার কিন্তু পরিষেবা দিতে পারে না। আমাদের এখানে অনেক হসপিটালই এখন পরিষেবা খুব উন্নত করেছে, যেমন ডিসান করেছে। সুতরাং বিদেশে ডাক্তার বা অন্য স্টেটে যারা আছে তারা এখন, আমি দেখছি লাস্ট 10-15 বছর এখন কলকাতায় ফিরে আসছে, উইচ ইজ গুড। মানে কলকাতায় যখন আমরা করছি হসপিটাল, শিলিগুড়িতেও তাই, দ্যাট ইজ গুড। তাতে পরিষেবাটা আরও উন্নত হচ্ছে। এটা হচ্ছে বেসরকারি। সরকারি পরিষেবাও আগে থেকে অনেক অনেক ইমপ্রুভ করেছে, আর দিন দিন ইমপ্রুভ করছে। যদি এই জায়গা থেকে যদি পোটেনশিয়াল গ্রোথের কথা বলা হয় স্বাস্থ্য ক্ষেত্রে, তাহলে কিভাবে দেখছেন? ট্রিমেন্ডাস অপরচুনিটি, বিকজ আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে যে পপুলেশনটা কেটার করি কলকাতায় বসে, ইফ ইউ লুক অ্যাট টোটাল পপুলেশন যেটা কেটার করি, নট অনলি ইস্টার্ন ইন্ডিয়া বাট বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান নিয়ে, ইট ইজ অ্যারাউন্ড হাফ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া, প্রায় 70 কোটি পপুলেশন হবে। সেই পপুলেশনে ফার্স্ট স্টপ হচ্ছে কলকাতা। কলকাতায় না পেলে আরও অন্য জায়গায় যায়, কিন্তু ওই পর্যাপ্ত পরিষেবা আমাদের এখানে নেই। সুতরাং ডিমান্ড ইজ ভেরি হাই। আজকে ডিসানের মতো 10টা হসপিটাল হলেও যদি ঠিকমতো চালানো হয়, ভালো চলবে। আগামীতে ডিসানের কি নতুন পরিকল্পনা, নতুন কোনো প্ল্যান বা ইনভেস্টমেন্ট স্বাস্থ্যক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমরা প্রথমে 300 বেড কলকাতায় খুলেছিলাম হসপিটাল, তারপরে 300 বেড শিলিগুড়িতে, কলকাতাটা আবার বাড়িয়ে এখন 450 বেড করেছি। এইবার আমাদের যে পরিষেবা বাড়বে, 1000 বেডের কমে কোনো হসপিটাল আমরা করব না। কেন, যত বড় হসপিটাল হয় তত সুবিধে হয় মাল্টি স্পেশালিটি দিতে, একই ছাদের নিচে সব পরিষেবা দিতে, যেটা বড় হসপিটাল করলে সুবিধা হয়। আমরা ডিসান ভাবছি যে 1000 বেডের কমে কোনো হসপিটাল করবো না, জয় এগিয়ে যাবো, সব 1000 বেডের উপর হবে। থ্যাংক ইউ সো মাচ, এবং আবারও আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।